তোমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে কাট আপ নিয়ে অনেকে অনেক রকম কোশ্চেন করছো, বাট আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কত কাট আপ হবে। কিন্তু কথা হচ্ছে সেই প্রফেশনালি আমি তোমাদের সঙ্গে ডিসকাস করিনি। তো আজকে আমি তোমাদের সঙ্গে প্রফেশনালি ডিসকাস করে দিই এত মানুষের সঙ্গে, ঠিক আছে? এবার তোমরা মিলিয়ে নেবে কাট আপ তারপরে, কারণ আমি সব নই, আমি হচ্ছে একটা ধারণার বশবর্তী। আমি এরকম হাজারো হাজারো ছেলে মেয়ে এই চাকরিটা পেয়ে আজকে চাকরি করছে, তো সেই জন্য আমি যা আইডিয়া করি সেরকমভাবে। তো আইডিয়া করতে গিয়ে এই কাট আপ বিবেচনা করতে গিয়ে 2-3টে পয়েন্ট তোমাদের সঙ্গে না শেয়ার করলে হবে না। সেটা হচ্ছে যে বোর্ড ওয়াইজ কাট অফ ভ্যারি করবে, বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম কাট অফ যাবে। ক্যাটেগরি ওয়াইজ এসসি এসটি ওবিসি কাট অফ ভ্যারি করবে, কোথাও কাদের কাস্ট বেশি আছে কম আছে সব ভ্যারি করবে। তারপরে আরও একটা জিনিস সব থেকে ইম্পর্ট্যান্ট, সেটা তোমরা মোবাইলে তুলে রাখতে পারো, অসুবিধা নেই। ভিডিও পাবলিশ হতে পারে নাও পারে, কিন্তু তোমরা যদি চাও যে মোবাইলে তুলে রাখবে রাখতে পারো। এবার আরেকটা জিনিস সব থেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপের যে ব্যাপার, ফর্ম ফিল আপের শুরুতেই কিন্তু ভ্যাকান্সির পরিমাণ বেশি ছিল না, তাই অনেক মরণমুখী স্টুডেন্ট তারা শুধু লাভ খোঁজে, তো তারা ফর্ম ফিল আপ করেনি এবার। আর ফর্ম ফিল আপ যারা করেছে তারা গেইন হয়েছে, পরবর্তীতে ফর্ম ফিল আপ সুযোগ পায়নি যখন ফর্ম বেরিয়েছিল বেশি, পায়নি সুযোগ। এই জায়গায় দাঁড়িয়ে এগুলো তো গেল। অ্যাবসেন্টি যে পরিমাণ প্রতি বছরই মনে করে একই রকম থাকে, উনি আমি চর্চা করতে রাজি নই। তারপর যেটা এবার কিছু ঘটনা ঘটেছে, কোনো বোর্ডে কেউ ভালো করে পরীক্ষা দিতে পেরেছে, কোনো পরীক্ষা দিতে পারেনি, কারোর মাউস কাজ করেছে, কারোর মাউস কাজ করেনি, এসব ব্যাপার থাকছে। তারপর আরেকটা বড় ঘটনা কাজ করবে নর্মালাইজেশন। এই সব কিছু মিলে কিন্তু এই প্যারামিটারগুলো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাট অফের ব্যাপারে, সব পরীক্ষার জন্যই। তো এখন বিবেচনা করে আমি তোমাদেরকে একাধিকবার বলেছি, আমার যে কথায় আমি কিন্তু নড়নচড়ন করিনি। আমি তোমাদের বলেছি যে এই যা কোশ্চেন হয়েছে, কোশ্চেনের লেভেল কেমন হয়েছে না নিয়ে সারা দেশ জুড়ে কথা বলছে, তোমাদের কাছে কোশ্চেন পেপার এখন চলে এসেছে, এখন তো এ নিয়ে আর মন্তব্য করা আমার উচিত না, তাই কোশ্চেন জেনে গেছো। এখন কোশ্চেন ভালো মন্দ সহজ কঠিন সবাই বুঝে গেছো। এখন এই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে যে মার্কস, আমার ধারণা, আমি অনেক দিন ধরে বলে আসছি যে পরীক্ষার পর থেকে বা তখন থেকে বলে আসছি, যারা 50% জেনারেল কাস্ট আছো, ইউআর আছো, তারা নিশ্চিত রূপে তারা কিন্তু সিবিটি 2 এর জন্য প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? এবার কথা হচ্ছে, তো আমি নাম্বার ধরে বলছি, 50% অনেকে বুঝতে পারবে না সিস্টেমে। তো কত মার্কসের এক্সাম হয়েছিল এটা? 75 মার্কস। আউট অফ 75 যদি 50% হয় কত হয়? 37.5। আমি তোমাদের বলছি 37.5-এর +2 ধরো, আর মানে +-2 ধরো। কি বললাম ভালো করে বোঝো। যারা যে ওর থেকে কম পেয়েছো তারা যে পাবে না চান্স, তা কিন্তু নয়। কারণ তুমি নিশ্চিত থাকো 30-এর কোঠায়ও থাকলে অনেক আরআরবিতে চান্স পাবে। জেনারেল ক্যান্ডিডেট 30-এর কোঠায়ও থাকলে চান্স পাবে, 30 পেলেও চান্স পাবে। কিন্তু এটা সব জায়গায় হবে না, আমি ইন অ্যান অ্যাভারেজ কথা বলছি। সেটা হচ্ছে 37.5 পেলে একটা নিশ্চিতভাবে রেডি থাকতে পারো তোমরা, আর এর +-2 ধরো, তাহলে আমার সিস্টেমটা বুঝে গেলে। এবার তারপরে লিস্টে আমি ওবিসি ধরি, ওবিসি মোটামুটি 33 +-2 ধরো। কি বললাম? ওবিসি 33 +-2 ধরো। আচ্ছা, ইডব্লিউএস এক্সপেরিমেন্ট করা বড্ড টাফ। এবছরে কেউ গরিব আছে, পরের বছর বড়লোক হয়ে গেল, সেই জন্য ওটা নিয়ে খুব মুশকিল। এখন তো মানে ওবিসি সব হয়ে গেছে দেশে মনে হয়, যা পরিস্থিতি। তো আর ইডব্লিউএস ইউআর কমে গেছে এখন যা পরিস্থিতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইডব্লিউএস ধরে নাও 32 +-2, সিস্টেম বুঝে গেলে। এবার এসসিতে 30 +-2 ধরো, 30 +-2, আমি 30টাকে টার্গেট করছি। আর এসটি হচ্ছে 24 +-2, ঠিক আছে? আমি এটা একটা অ্যাভারেজ তোমাদেরকে দিলাম। এবার আমি কাট অফ তৈরি করার কেউ নয়, কাট অফ তৈরি করেছো যারা পরীক্ষা দিয়েছো, তারাই কাট অফ তৈরি করেছে। আমি তোমাদের এত মানুষের সঙ্গে আমি কথা বলছি রোজ। এবার আমি তো আসলে ইউটিউবে যে ভিডিও করবো সেই সময়টাই আমার নেই। তো কি করে আমি ভিডিও তৈরি করবো সেটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমাদের ইনস্টিটিউটে রোজ তো এরকম হাজার ছেলে মেয়ে এসে বসে থাকছে, তাদেরকে রেখে আমি কি করে ইউটিউবে ভিডিও বানাবো? তাই অনেকে বারবার এক্সপেক্ট করছে যে ভিডিও করুন। তো আজকে তোমাদেরকে আমি এটা বলে দিলাম, এই হচ্ছে আমার ভিউতে। আর একটা ছোট্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি আজকে তোমাদেরকে যেটা বললাম, মানে টেকনিশিয়ান আর হচ্ছে যেই সম্পর্কে কোন চ্যাপ্টারগুলো ফুল বাদ দিতে হবে আর কোন চ্যাপ্টার থেকে কতটুকু বাদ দিতে হবে, তোমরা সেই অনুযায়ী পারফর্ম করবে, দেখবে তোমাদের ভীষণ কাজে লাগবে, ঠিক আছে? আশা করি আমার প্রত্যেকটা কথা তোমরা বুঝতে পেরেছো তো নাকি? না কারোর কিছু কোয়েশ্চেন থাকলে বলো ইন ক্যামেরা বলো না, কি আছে, কি হয়েছে বলো। মাইক্রোফোন চাই?
হ্যাঁ, গ্রেড 3 জন্য সেম স্ট্র্যাটেজি, একদম যেই জন্য সেম স্ট্র্যাটেজি, কোনো চেঞ্জ হবে না। তপবনের স্ট্র্যাটেজি যা আছে একই স্ট্র্যাটেজিতে আমাদের পারফর্ম করতে হবে, কোনো আলাদা নয়। গ্রেড 1-এর স্ট্র্যাটেজিটা একটু আলাদা, সেটা আমি আফটার ক্যামেরা বলছি আর কি, ঠিক আছে? আর কারোর কিছু এই কাট অফ সম্পর্কে জম্মের মতন জিজ্ঞেস করো, যা জিজ্ঞেস করার, যা জিজ্ঞেস করার করো, জম্মের মতো। না, আমি সেটা বলিনি তো, আমি বলেছি বোর্ড ওয়াইজ ভ্যারি করবে, কিন্তু কম বেশি হতে পারে, কম বেশি। এটা হচ্ছে ইন অ্যান এভারেজ, এটা পেলে সম্ভাবনা প্রচুর। শোনো, পরীক্ষার হলে গিয়ে নাম্বার তোলা আর বাড়িতে বসে মক টেস্ট দেওয়া, দুটোর মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স। ওখানে ঘাম ঝরে যায়, আর ঘড়ি আসতে ঘড়ি বাবু থেমে থাকে না, ঘড়ি বাবু টিকটিক করতে করতে কমতে থাকে। এরকম ঘড়ি হলে সুবিধা হতো, যে বুঝতে পারতাম, কিন্তু জীবন থেকে টাইম কমে আসছে, এটা যার জীবনে হয় তারা বুঝতে পারে। এই যে আমাদের বয়স বাড়ছে আস্তে আস্তে, আমরা কমছি, কিন্তু এইরকম কেস হয়েছে, বুঝেছো তো ব্যাপার? তো এবার প্রিপারেশনটা পরের স্টেজে কেমন করবে, জাস্ট 1 মিনিট। প্রিপারেশনটা এখন সামনের পরীক্ষাগুলো দাও, প্রথম কাজ হচ্ছে পরীক্ষাগুলো দাও। কোন পরীক্ষাগুলো বলো তো? টেকনিশিয়ান, যেই, এগুলো দিয়ে নাও, দিয়ে আরপিএফ চলছে, দিয়ে তারপরে CBT 2 এর জন্য একদম ধোয়া করে ফেলতে হবে। তো ওই যে টাইম পাওয়া যাবে, কারণ CBT 2 এর তো একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট লোকো পাইলট, সেটা হচ্ছে CBT 2 এর পার্ট এ। ওটাই তো মার্কস তোমার মানে ডিফারেন্স করবে অন্যদের সাথে, কারণ ওটার উপরে তোমার চাকরি নির্ভর করবে, মেরিট লিস্ট ওটার উপরে হবে। আর CBT 2 এর পার্ট বি 75 মার্কস থাকবে টেকনিক্যাল, ওটা মানে 35% নাম্বার হয়ে গেল। ওখানে কারো সোনার চাঁদ সোনার ঠাকুর ওখানে কেউ নেই, সবাই সমান। কিন্তু ওখানে কিন্তু সবাই SC ST OBC কেউ নেই, সবাইকে 35% নাম্বার পেতে হবে। বোঝা গেল? এইসব ক্রাইটেরিয়াগুলো রাখবে, ওগুলো তো স্ট্র্যাটেজি আমাদের কাছে রয়েছে, পরে আস্তে আস্তে আলোচনা করবো, ঠিক আছে? সবাই এবার বুঝে গেলে কি, এবার যারা কম পেয়েছো তারাও কিন্তু খুব কষ্ট পেও না, কারণ আমার কথাই শেষ কথা নয়, মানে কম বেশি হবে, ঠিক আছে?